নতুন কিছু ট্রাই করতে চান অথচ রান্নাঘরে বেশি ঝক্কি নিতে ইচ্ছে করে না? তাহলে আজকের রেসিপি একদম আপনার জন্য। পেঁয়াজকলি দিয়ে রুই মাছের ঝোল, সহজ সুস্বাদু আর ঝটপট রেসিপি। ঝোল হবে পাতলা, মাছ হবে নরম, আর পেঁয়াজকলির হালকা ঝাঁঝ মিশে যাবে একদম পারফেক্ট ভাবে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনু রান্নাঘর। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্না দেখে যদি মনে হয় আরে বাবা এটা তো আমার একদম পছন্দের খাবার, তাহলে লাইক দিতে ভুলবেন না। যদি রান্নার মাঝেও একটু মজা চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কে জানে মাছের থেকেও বেশি কিছু শিখে ফেলতে পারেন। চলুন বেশি বকবক না করে এবার রান্নাটা শুরু করি। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে একটি পাত্রে রাখলাম। মাছেরও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তাই ওকে হুটহাট কড়াইতে ফেলে দিলেই হবে না। আগে একটু যত্ন নিতে হবে, তাই স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। এতে মাছ যে শুধু সুন্দর রং পাবে তা নয়, সেই সাথে কাঁচা গন্ধও কমবে আর ভাজতে গেলে গায়ে গায়ে লেগে রেসলিংও করবে না। মাছ ম্যারিনেট করার সময় নুন হলুদ কম বেশি করবেন না, কম হলে মাছ ফ্যাকাসে, বেশি হলে কেমন যেন বেশি সিরিয়াস হয়ে যাবে। আর ভালো করে মাখিয়ে একটু সময় দিন, যাতে মাছও বুঝতে পারে যে ওর একটা দায়িত্ব আছে ঝোলটাকে মজাদার করার। এই রান্নার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। রান্নার আসল মজা কিন্তু কাটাকুটির মধ্যেই, তাই পেঁয়াজের উপর চালিয়ে দিলাম সরু সরু করে কাটা স্পেশাল টেকনিক। যতটা সরু ততটাই ভালো, কারণ বড় বড় পেঁয়াজ দেখলেই ঝোল ভাববে এটা কি ব্যাচেলারদের রান্না। টমেটোর ব্যাপারে একটু কড়া তো হতেই হলো, ওকে কিউব কিউব করে কেটে রাখছি, যাতে ঝোলের মধ্যে হালকা গলে গিয়ে টক মিষ্টি স্বাদ আনতে পারে। কাটাকুটি শেষ মানেই কিন্তু রান্নার শুরু নয়। পেঁয়াজ কাটার পর একটু হাতটা ধুয়ে নিন, না হলে রান্না শেষে চোখে হাত দিলেই মনে হবে এটা ঝোল না ইমোশনাল ড্রামা। আমার রান্নার আসল হিরো কিন্তু পেঁয়াজকলি। ওকে আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, যাতে রান্নার সময় ঝামেলা না হয়। দেখুন ঠিক এই সাইজের কেটেছি, না বেশি বড় না বেশি ছোট, একদম পারফেক্ট, যেন ঝোলে মিশবে ঠিকভাবে আবার নিজের অস্তিত্বও বজায় রাখবে। আর আলু, যেটা ছাড়া বাঙালির মাছের ঝোল জমেই না, তাই একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে পাতলা করে কেটে রেখেছি। বেশি মোটা হলে রান্না হতে দেরি, আবার বেশি পাতলা হলে হালকা উদা হয়ে যাওয়ার সম্ভাবনা। আলু পাতলা করে কেটে রাখার পর একটু জলে ভিজিয়ে রাখুন, না হলে রান্নার আগে ও এত অক্সিজেন খেয়ে নেবে যে রং দেখে মনে হবে এটা আলু নাকি কোনো দুঃখী কাঁচকলা। এবার রান্নার মঞ্চে এন্ট্রি নিল কড়াই। সেটাকে গ্যাসে বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, যেন পরিবেশ বুঝে নিতে পারে। যখন দেখলাম তেল থেকে ধোঁয়া উঠছে হালকা হালকা, তখন বুঝে নিলাম এবার মঞ্চে রেডি। তাই এক এক করে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম, কিন্তু সাবধানে। মাছ গরম তেলে নামতে এক মিষ্টি সাই সাই শব্দ হলো, মানে ঠিক পথেই আছি। এবার ওদের একটু ধৈর্য ধরে ভাজতে দিই, যেন দুপাশে সুন্দর সোনালি রং ধরে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মাছগুলোর এক পিঠ একদম সুন্দর সোনালি হয়ে গেছে, মানে মিশন সফলতার পথে। এখন সময় ওদের উল্টে দেওয়া, যেন দুই দিকেই সমানভাবে ভাজা হয়। তাই এক এক করে সাবধানে উল্টে দিলাম, যেন কোনোটা ভেঙে না যায়। কারণ মাছ যতই শক্ত ভাব ধরুক, আসলে ওরা একেবারে নরম মনের, একটু অসতর্ক হলেই ভেঙে যাবে আর ঝোলে গিয়ে আত্মপরিচয় হারিয়ে ফেলবে। এখন আর একটু অপেক্ষা করি, যেন দুই পাশই সমান সোনালি মচমচে আর পারফেক্ট হয়ে যায়। এভাবেই দুই পিঠ সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আর দেরি নয়, মাছগুলোকে তুলে রাখছি, যেন ঝোলে নামার আগে একটু বিশ্রাম নিতে পারে। যে তেলে মাছ ভেজেছি সেটাই কিন্তু আসল স্বাদের ভান্ডার, তাই সেই ম্যাজিক তেলে কেটে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম, যেন আলুগুলো ফ্লেভারের সাথে বন্ধুত্ব করতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে থাকবো, যতক্ষণ না ওদের গায়ে সুন্দর সোনালি রং চলে আসে। যখন দেখলাম আলুগুলো একদম ভাজা ভাজা গোল্ডেন আর খানিকটা মুচমুচে হয়ে গেছে, তখন বুঝলাম এবার এদেরও বিশ্রামের সময়। তাই আস্তে করে তুলে নিলাম, যেন ঝোলে নামার আগে একটু বিশ্রাম পায়। যে তেলে মাছ আর আলু ভাজলাম সেই স্বাদ ভরা তেলে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। তারপর 1 চামচ কালো জিরে দিয়ে হালকা নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল আওয়াজ করে উঠলো, মানে ফোড়নটা ঠিক মতো ভাজা হচ্ছে। কয়েক সেকেন্ড এভাবেই নেড়ে চেড়ে নিলাম, যেন গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসে। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তেলের সাথে মিশে একদম মশলাদার স্বাদ নেওয়ার জন্য তৈরি। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম, যতক্ষণ না পেঁয়াজের রং ধীরে ধীরে সোনালি হয়ে আসে। এখানে মনে রাখবেন, পেঁয়াজ ভাজার সময় 1 চিমটি লবণ দিয়ে ভাজলে ওর জেদ কমবে আর তাড়াতাড়ি সোনালি হবে। পেঁয়াজটা একদম পারফেক্ট সোনালি হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার পালা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম, যেন কাঁচা গন্ধ চলে যায় আর মশলাগুলো ঠিক মতো ভাজা হয়। ধীরে ধীরে তেল থেকে একটা দারুণ খটখটে রং আর গন্ধ আসতে শুরু করলো, মানে রান্না একদম সঠিক পথে এগোচ্ছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ঝোলে একটা সুন্দর গাঢ় স্বাদ আনতে এর জুড়ি নেই। হালকা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেন সবকিছু একসাথে ব্যালেন্স হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে, মানে সব ফ্লেভার একসাথে মিশে গিয়ে একদম জমে ওঠে। এবার দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, মানে ঝোলের আসল ফ্লেভার বুস্টার। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম, যেন কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। ধীরে ধীরে কড়াই থেকে একটা দারুণ ঝাঁঝালো মশলাদার গন্ধ আসতে শুরু করলো, মানে কষানো ঠিকঠাক হচ্ছে। এখন একটু ধৈর্য ধরে কষতে দিই, যাতে স্বাদটা একদম গভীর আর জমজমাট হয়। মশলা কষানোর সময় 1 চামচ জল দিয়ে দিলে মশলাগুলো আরো ভালোভাবে কষানো হবে, কাঁচা গন্ধও যাবে আর নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার দেখছি সমস্ত মশলা দারুণভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাই এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর টমেটো কুচি।
মশলার সাথে ওদের ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যেন টমেটো নরম হয়ে যায় আর পেঁয়াজকলি গন্ধ ছড়িয়ে দিতে শুরু করে। ঝোলের আসল স্বাদ আনতে এই ধাপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মশলার সাথে পেঁয়াজকলি আর টমেটো দারুণভাবে মিশে গেছে, গন্ধ একদম পারফেক্ট। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম যেন সব ফ্লেভার একসাথে মিশে যায়। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুর চারপাশে মশলার আস্তরণ ভালোভাবে লেগে যায়। এতে ঝোল নামার পর আলুগুলো শুধু সেদ্ধ হবে না, বরং ভেতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যাবে, মানে আলু খাওয়ার সময় মনে হবে এই ঝোল একটু বেশিই মজাদার। সবকিছু একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে, মশলার গন্ধ আর রং দেখে বোঝাই যাচ্ছে এই ঝোল জমে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম যেন সবকিছু একসাথে সুন্দরভাবে ফুটতে পারে। ঢেকে দিলাম যাতে আলু ভালো করে সেদ্ধ হয়, মশলার স্বাদ ঝোলে মিশে যায় আর পুরো রান্নাটা একসাথে বাঁধা পড়ে। ঢাকনা খুলেই দেখলাম সবকিছু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ঝোলে, যেন ওরাও এই সুস্বাদু ঝোলের অংশ হতে পারে। হালকা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর ঝোলটা আরেকটু ফুটতে দিলাম যেন মাছ আলু আর মশলার স্বাদ একেবারে মিশে যায়। ধীরে ধীরে একটা দারুণ মাছের ঝোলের সুবাস উঠতে শুরু করলো, মানে খাওয়ার সময় একদম কাছে চলে এসেছে। ঝোলটা দারুণ ভাবে ফুটে উঠেছে, টেস্ট করে দেখে নিয়েছি, স্বাদ একদম পারফেক্ট, মশলা নুন ঝাল সবকিছু একদম ব্যালেন্সড। মানে এবার নামানোর পালা। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যেন শেষ মুহূর্তের ফ্রেশ ফ্লেভারটা যোগ হয়। গরম ধোয়া ওঠা ভাতের ওপর পেঁয়াজকলি দিয়ে রুই মাছের ঝোল সাজিয়ে দিলাম, গন্ধেই মন ভরে যাচ্ছে। সাথে আছে মচমচে মাছের ডিমের বড়া, যা এই ঝোলের পারফেক্ট সঙ্গী। ঝোলের স্বাদ, ভাতের নরম স্পর্শ আর বড়ার ক্রিস্পি টেক্সচার একেবারে মজাদার কম্বিনেশন। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাপোর্টেই তো রান্নার মজা আরো বেড়ে যায়। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।